ছোট্ট ভাড়ার ঘর, তবুও দেখো প্রতিদিন অনেক বড় বড় স্বপ্ন সাজায়। হ্যালো এভরিওয়ান, আমি রূপালী আর আমার সঙ্গে আছো তোমরা। আমার একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। ভিডিওটির কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো। তোমাদের এই একটি লাইক আর একটি কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেকটাই মোটিভেট করে। ভিডিওর যখন কোনো পার্ট দেখে তোমরা কমেন্ট করো, তারপরে যখন আমি ওটা দেখি, সত্যি কী যে বলবো, সেই ভালো লাগার অনুভূতিটা একেবারেই আলাদা। আজ হচ্ছে বুধবার আর ঘড়ির কাঁটায় এখন 9টা মতো বেজে গেছে। মেয়ের স্কুল আছে, কিন্তু ওর শরীরটা খুব একটা ভালো না থাকায় ও আজ বোধহয় স্কুলে যাবে না। স্কুলে না গেলেও ওর ছুটি থাকলেও আমার তো ছুটি নেই। আসলে বর তো ডিউটি যাবে, তার জন্য কিন্তু রান্নাবান্না আমার শুরু হয়ে গেছে। আর সকালে তো তোমাদের দেখিয়েছি আজকে শালুক ডাঁটা কিনেছিলাম, সেটাই ছাড়িয়ে এখানে ধুয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি। আসলে নুনটা মাখিয়ে রাখলে জলটা ঝরে যায় আর রান্না করতেও সুবিধা হয়। এখন তো যেহেতু ঘড়ির কাঁটায় 9টা বেজে গেছে, বাড়ির সব কাজ হয়ে গেলেও আমার কিন্তু কিচ্ছু খাওয়া হয়নি। তার জন্যই দেখো একদিকে চা বসিয়ে দিয়েছি, একদিকে চা আর একদিকে ভাত হচ্ছে, আর আমি এদিকে দেখো কাজগুলো একটু একটু করে এগিয়ে নিচ্ছি। কারণ এই কৌটোগুলো ধুতে আমার বেশ অনেকটা সময় লেগে যাবে, কারণ প্রত্যেকটা কৌটোই অল্প অল্প জিনিস আছে। আর কাল তো নিয়ে আসা হয়েছে মানে মাসের গ্রোসারি, সেটাকে এখনও ভরা হয়নি। আমি তো এটাকে ধোবো বলেই ওইগুলো আর কিছু গোছাইনি। তারপরে দেখো আমি র্যাকটা কোনোরকমভাবে আস্তে আস্তে পেরিয়ে নিলাম। জানো, এখানটা মাকড়সায় ঝুল পড়ে কী বাজে অবস্থা হয়ে গেছিলো। ভাগ্যিস আমি এটা পেরে পরিষ্কার করেছি। আর র্যাকটা যখন একটা একটা করে পারছিলাম, কী যে বলবো, র্যাকটা না একেবারে তেলচিটে হয়ে গেছে। আমি এর একটা প্রায় মাঝে মাঝে পরিষ্কার করে থাকি, তবুও যে এত নোংরা হয়ে যায় সেটা ভাবনা চিন্তার একেবারে বাইরে। দেখে মনে হয় এটা যেন বছরখানেক পরিষ্কার করাই হয়নি। দেখো ওই একই প্রসেসে আবার স্কচ ব্রাইট দিয়ে ভালো করে ঘষে পরিষ্কার করে দিলাম। আর এটা পরিষ্কার করার পর যেন একেবারে নতুনের মতো হয়ে গেছিলো। আমি এখানে খুবই তাড়াহুড়ো করছিলাম। আসলে আমার অনেকগুলো মশলার কৌটো আছে, যেগুলো ধুতে আমার অনেকটাই সময় লেগে যাবে। তারপর দেখো একটা জল ঝরিয়ে তুলে দিয়ে আমি এখানে মশলার কৌটোগুলো ধুয়ে দিয়েছি। আর দেখো তোমাদের আর সেটা ভিডিও করে দেখানো হয়নি। এই কৌটোগুলো ধোয়ার সময় আমি ভাবছিলাম যে যদি আমি এগুলো ধুতে না পারি তাহলে আমার এত জিনিসপত্র আমি কোথায় রাখবো। শেষমেশ আমি অসাধ্য সাধন করেই ফেলেছি। তারপরে জানো, ঘরে এসে দেখি দেখুন তো 12:30 মতো বেজে গেছে আর ভাত খেতেও অনেকটা দেরি আছে। তাই দেখো আমি একটু মৌসুমী কেটে খেয়ে নিলাম, আর সেটা যে কী টক ছিল তোমাদের বলে বোঝানো যাবে না। তাই দেখো একটু নুন দিয়েই ওই কোনোরকমভাবে খাওয়া হলো। আজকে বর বাড়ি ফেরার পথে বেশ অনেকগুলো বাজার করে নিয়ে এসেছে। আমি যদিও পাড়াতে কিছু বাজার করেছিলাম, কিন্তু সেটাও একেবারেই জানতো না। আমি সবজিওয়ালার কাছে টাটকা সবজি দেখে লোভ সামাল দিতে না পেরে অনেকগুলোই সবজি কিনে ফেলেছি। তারপরে যখন সবজিটা ঢুকাতে আসি ফ্রিজে, দেখি ফ্রিজটা তো বেশ নোংরা হয়ে গেছে। তখন আমি আবার ওটা জল কাপড় করে একটু পরিষ্কার করে নিলাম। আর দেখবে, নোংরা জিনিসের ওপরে কোনো জিনিস রাখতে একেবারেই ভালো লাগে না। আমার তো একেবারেই লাগে না। তাই দেখো একটু ভিজে কাপড় করে একটু পরিষ্কার করে নিলাম। আর আমি এটা প্রায় মাঝে মাঝেই করে থাকি, তার জন্যই হয়তো আমার ফ্রিজটা খুব একটা নোংরা হয় না। এদিকে ফ্রিজটা পরিষ্কার করে প্রত্যেকটা জিনিস আমি গুছিয়ে রেখে দিয়েছি। তারপরে তো মেয়েকে স্নান করানো ছিল, ওকে স্নান করিয়ে আমি খাইয়েও দিয়েছি আর নিজেও খেয়েছি। এখানে দেখো বর কিন্তু একটা বড় মতো মোচা নিয়ে এসেছে। জানি না এই মোচাটা আমি কবে রান্না করতে পারবো। আসলে সময়ের এখন এতটাই অভাব হয়ে গেছে যে আমি করতে চাইলেও আমার কিন্তু সময় হয়ে ওঠে না। আজ মেয়ে স্কুলে যায়নি বলে সারা দুপুরটায় আমি বেশ অনেকটা সময় পেয়েছি। আর অন্য দিন তো দুপুর 3টের সময় মেয়েকে আনতে যেতে হয়, তার জন্যই আমার সময় কিন্তু অনেকটাই কম থাকে। বরকে বলেছিলাম বাজার থেকে কিছু সবজি আনতে, কিন্তু ওই যে ওকে ধরে আনতে বললে ও বেঁধে নিয়ে আসে। আজকেও ঠিক তাই করেছে। আর দেখো প্রত্যেকটা সবজি আমি একটা একটা করে গুছিয়ে নিলাম। মোটামুটি এই সবজিটা আমার 1 সপ্তাহের কাছাকাছি চলে যাবে। আমাদের সবজি একটু বেশি খাওয়া হয়, তার সঙ্গে একটু মাছ ডিম থাকলেই হয়ে যায়। বিয়ের আগে বাবা অনেক সবজি চাষ করতো, তখন আমি একবারও সবজি ঘুরেও তাকিয়ে দেখিনি। খাওয়া তো অনেক দূরের কথা, আর এখন দেখো সব সবজিই যেন আমার প্রিয়।
তাই সব কিছুই গুছিয়ে রেখে দিলাম। আর গুছিয়ে রাখলে আমার কিন্তু খুবই সহজ হয় কাজগুলো করতে। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে।